মেগাস্টারের পারফরমেন্স তো বরবাদ সিনেমায় দুরন্ত, তার লুক, তার গেট আপ, তার এন্ট্রি সবকিছুই তছনছ করে দিয়েছে, কিন্তু মেগাস্টারকে বাদ দিয়েও যার অভিনয় আবারও প্রশংসিত পেল, আবারও প্রশংসা পেল। সবাই তাকে প্রিয়তমা বলে, সবাই তাকে কিশোরীও বলে, এবার তাকে নিতু হিসেবে চিনেছে। সে হচ্ছে ইধিকা পল। হ্যালো এভরিওয়ান, আমি রূপম, চলে এলাম নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আমি দেখলাম সব থেকে বেশি অভিনয় নিয়ে যদি কারোর কথা হয়ে থাকে, অবশ্যই মেগাস্টার মানে শাকিব খান। তার 25 মিনিটের এমন একটা সিন রয়েছে যেটা জাস্ট আউটস্ট্যান্ডিং। মানে মেহেদী হাসান হৃদয় যেরকমভাবে তাকে চেয়েছে সেরকমভাবেই প্রেজেন্ট করেছে। সেখান থেকে বোঝা গেল মেহেদী হাসান হৃদয় ভাইয়ের যে ভিশনটা একেবারে ভাই অন্য লেভেলের, টপ নচ যাকে বলে। এবং তারপরেই মেগাস্টারের পরেই মানে যদি কারোর প্রশংসা হয়ে থাকে অভিনয়ের দিক থেকে, পারফরমেন্সের দিক থেকে যদি কেউ কথা বলে থাকে, অবশ্যই সেটা ইধিকা পলকে নিয়ে। আমি দেখছি অনেক জায়গায় অনেকে পোস্ট করেছে রিভিউতে যে ইধিকা পল প্রিয়তমাতে যা অভিনয় দিয়েছে তার থেকেও ভালো, তার থেকেও ভালো, সব থেকে বেশি স্ক্রিন টাইমিং, অনেকটা বেশি স্ক্রিন টাইমিং তাকে দেওয়া হয়েছে। এবং তার পারফরমেন্স, তার অভিনয় সবাইকে মুগ্ধ করেছে। এবং আমাদের খুব গর্বের বিষয় যে আমাদের কলকাতার অভিনেত্রী আবারও বাংলাদেশের মানুষদের মন জয় করলো আফটার প্রিয়তমা। দেখো, খাদানে আমরা তাকে যেরকমভাবে দেখেছি, খুব একটা যে বেশি স্ক্রিন টাইমিং ছিল এমনটা নয়, মোটামুটি ভালোই লেগেছিল খাদানে, একদম মানে গ্রামের মেয়ে যেরকম হয়। আবার প্রিয়তমাতেও অন্যরকমভাবে আমরা দেখেছিলাম, মানে যে বলেছিল ওই ডায়লগটা আমার এখনো মনে রয়েছে যে আব্বা গেছে ইয়েস্টারডে, মানে আগামীকাল, আব্বা আব্বা আসবে ইয়েস্টারডে মানে আগামীকাল। ওই যে ডায়লগটা এত কিউট ভাবে বলেছিল প্রিয়তমা সিনেমায়, জাস্ট আউটস্ট্যান্ডিং। এবং মানে সেই ইধিকা পলই বরবাদে একেবারেই অন্যরকম একটা চরিত্র পেয়েছে, একেবারেই অন্যরকম একটা চরিত্র যখন আসবে আমাদের কলকাতায়, যখন আসবে বরবাদ সিনেমাটা, তখন আমরা দেখলে বুঝতে পারবো। কিন্তু এই রিভিউটাই পেয়েছি, এই বার্তাটাই, এই মেসেজটাই সবার থেকে পাচ্ছি যে রূপম দা, ইধিকা পল জাস্ট ফাটিয়ে দিয়েছে, ফাটিয়ে দিয়েছে। তার ক্যারেক্টারটা সেরা ক্যারেক্টার দিয়েছে, মেহেদী হাসান হৃদয় তাকে একটা সেরা ক্যারেক্টার দিয়েছে। তো যাই হোক, খুব ভালো লাগলো প্রশংসা পেয়ে। এবং তার সঙ্গে সঙ্গে আমি দেখলাম যিশু সেনগুপ্তর থেকেও বেশি প্রশংসা পাচ্ছে ইধিকা পল। মানে আমাদের এপার বাংলা থেকে মেন যারা যারা মেন বলতে গেলে এই সিনেমার মূল চরিত্র বলতে পারো, অবশ্যই যিশু সেনগুপ্ত, আর একজন হচ্ছে ইধিকা পল। আমি ভেবেছিলাম যিশু সেনগুপ্ত শাকিব খানকে নিয়ে বেশি চর্চা হবে, তো টাসেলটা নিয়ে বেশি কথা হবে। এবার ওটা নিয়ে দেখছি কোনো কথাই নেই সোশ্যাল মিডিয়ায়, কেন আমি বুঝতে পারলাম না। আই থিঙ্ক ওটা তো ভালো হওয়ারই কথা, নাকি স্ক্রিন টাইম খুবই কম, মানে যিশুদার স্ক্রিন টাইম খুব কম, এটাও হতেই পারে। হয়তো ওটা খুব একটা ম্যাটার করেনি গল্পের জন্য, কিন্তু মানে যেটা দেখিয়েছে ভাই সব তছনছ করে দিয়েছে, একটুখানি তো বলতে দ্বিধা নেই। এবং সবার যেটা শুনলাম যে নিশানা, এই নিশানা বলছি, নিঃশ্বাস, নিঃশ্বাস গানটা হেভি লেগেছে। যখন ওই গানটা এমন একটা সিনে চলছে, ব্যাকগ্রাউন্ডে চলছিল নিশান, মানে এই নিঃশ্বাস গানটা, প্রতি নিঃশ্বাসে নাম তোমার, মনে আমার এই লেখা আমার মনের ভিতরে, ওই গানটা যখন চলছে তখন জাস্ট গুজবাম্পস ক্রিয়েট করেছিল। সম্ভবত গানটা সিনেমার একেবারে শেষের দৃশ্যেই রয়েছে, সেরকমটাই শুনতে পাচ্ছিলাম। তো বেশ ভালো। আমি তো যা মানে রিভিউ পাচ্ছি, মানে বরবাদ সিনেমা শাকিব ভাইয়ার কেরিয়ারের সব থেকে বেস্ট পারফরমেন্স দেওয়া সিনেমা। এটা ফার্স্ট হাফ দেখার পর রিভিউ, আবার পুরো সিনেমাটা দেখার পর তারাই বলছে যে ফার্স্ট হাফ দেখে আমরা বলেছিলাম যে বরবাদ হচ্ছে শাকিব খানের বেস্ট সিনেমা, পুরো সিনেমাটা দেখার পর বলতে হচ্ছে যে বাংলা চলচ্চিত্রের শ্রেষ্ঠ সিনেমা, বাংলা চলচ্চিত্রের শ্রেষ্ঠ সিনেমা সিনেমা হচ্ছে বরবাদ। বুঝতে পারছো কোন লেভেলে? আমি এটাই ভাবছিলাম এটাই হবে। মেহেদী হাসান হৃদয়ের মানে কনফিডেন্সটা ছিল প্রথম থেকে, তার কথাবার্তার মধ্যে সেই কনফিডেন্টটা ছিল যে সে যেটা দেখাতে চাইছে না সেটা একেবারেই নতুনত্ব কিছু থাকবে। কারণ বাংলাদেশ তো আগে এইরকম ভায়োলেন্স সিনেমা দেখেনি না, বা এইরকম অ্যাকশন দেখেনি, বা মেগাস্টারকে এইরকমভাবে যে প্রেজেন্ট করতে পারে এটাও কেউ দেখেনি। রায়হান রাফির থেকে শুরু হয়েছে, রায়হান রাফি একেবারে অন্য একটা লুকে তাকে প্রেজেন্ট করেছিল তুফানে, এবার তার থেকেও 100 গুণ ওপরে গিয়ে অন্য রকমভাবে প্রেজেন্ট করেছে মেহেদী হাসান হৃদয় ভাইয়া। তো এটা বিশাল ব্যাপার। আর গতকালকে আমি খুব ভালো লাগলো যে রায়হান রাফি স্যার, তিনি সিনেপ্লেক্সে এসে মেহেদী হাসান হৃদয় ভাইকে জড়িয়ে ধরে বললো যে সব মানে যেরকম প্রশংসা পাচ্ছে বরবাদ, মেহেদী হাসান হৃদয় বরবাদ সব রেকর্ড ভেঙে দেবে, সব রেকর্ড ভেঙে দেবে। তখন মেহেদী হাসান হৃদয় বললো, হ্যাঁ ভাইয়া, তাণ্ডবের জন্য অনেক শুভকামনা, তাণ্ডব বরবাদের রেকর্ড ভেঙে দিক, এটাও আমরা চাই, ঠিক আছে? তো এইভাবেই মানে যত রেকর্ড ভাঙবে তত বাংলা ইন্ডাস্ট্রির উন্নত, এটাই হচ্ছে মূল মূল বিষয়। যাই হোক, খুব ভালো লাগলো, ইধিকা পলের প্রশংসা হচ্ছে, ইধিকা পল বেস্ট পারফরমেন্স দিয়েছে। দেখা যাক যখন আমাদের কলকাতায় আসবে তখন আমরাও দেখবো। আফসোস হচ্ছে বন্ধুরা, কলকাতায় রিলিজ করলো না, আমরা কবে যে দেখতে পারবো। যাই হোক, এটাই ছিল মোটমাট ভিডিও। ভালো থেকো, সুস্থ থেকো।